চশমার মতো কালো রঙের আবরণে ঢাকা রয়েছে মাদুরোর চোখ, কানেও শব্দ নিরোধক আবরণ, হাতকড়া পরানো মাদুরোর হাতে পানির বোতল। এই অবস্থায় মার্কিন জাহাজে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে নিউ ইয়র্কে, পরনে সাধারণ জ্যাকেট। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের তরফে এই ছবি পোস্ট হওয়ার পর স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে। Very ready position. They were waiting for us. They knew we had many ships out in the sea, just sort of waiting. They knew we were coming. So they were in a ready, what's called a ready position, but they were completely overwhelmed and সিএনএন সূত্রের খবরে বলা হয়েছে, মার্কিন সেনা যখন হামলা চালায় সেই সময় স্ত্রীর সঙ্গে বেডরুমে ঘুমোচ্ছিলেন মাদুরো। সেখান থেকেই তাদের টেনে হিঁচড়ে নিয়ে যায় মার্কিন ডেল্টা ফোর্স। এরপর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার মতো একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। ভিডিওটি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। This mission, without the incredible work by various intelligence agencies, we watched, we waited, we prepared, we remained patient and professional. This mission was meticulously planned. ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ভাণ্ডার সমৃদ্ধ দেশ। দক্ষিণ আমেরিকার উত্তরে অবস্থিত এই দেশটি একদিকে বিপুল জ্বালানি সম্পদের আধার, অন্যদিকে প্রাকৃতিক বিস্ময়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুদ থাকা দেশ হিসেবে ভেনেজুয়েলার নাম শীর্ষে, যেখানে প্রায় ৩০০ বিলিয়ন ব্যারেলের বেশি তেল মাটির নিচে মজুদ রয়েছে। তবে দীর্ঘদিনের অর্থনৈতিক অব্যবস্থাপনা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এই সম্পদই এখন দেশটির জন্য এক ধরনের অভিশাপে পরিণত হয়েছে। এদিকে প্রেসিডেন্ট মাদুরোর আটকের ঘটনাকে তেলের জন্য রক্তপাত বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেস সদস্য জ্যাক অচিনক্লোজ। শনিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জ্যাক অচিনক্লোজ বলেন, এটি তেলের জন্যই রক্তপাত, এর সঙ্গে মাদক পাচারের কোনো সম্পর্ক নেই। অধিকাংশ মাদক ইউরোপে যায়, আর যে মাদক আমেরিকানদের প্রাণ কেড়ে নিচ্ছে তা কোকেন নয়, বরং ফেন্টানিল, যা চীন থেকে আসে। জ্যাক অচিনক্লোজ আরও বলেন, শেভরনের মতো মার্কিন তেল কোম্পানিগুলোর কাছে ভেনেজুয়েলার তেলের মজুদ ব্যবহারের চুক্তি ও অর্থ বিভাগের অনুমোদন রয়েছে। এই প্রেসিডেন্ট মূলত মার্কিন তেল কোম্পানিগুলোর প্রধানদের কাছে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং বৈশ্বিক ভূ রাজনীতি ও জ্বালানি রাজনীতিতেও গভীর প্রভাব ফেলতে পারে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।